গরমে বৃষ্টি দেখলে সবাই খুশি হয়, আর আমার দুঃখের শেষ নেই আজকে। তাই তো এটা কালকের ভিডিও ছিল। কালকে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, আর আমার কী দুঃখ হয়েছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে তাড়াতাড়ি করে সকালবেলা প্রচণ্ড রোদ এসেছে, তাই তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, কারণ আজকে অনেক কাজ আছে, অনেকগুলো কাজই করতে হবে। আমার কাজের মানে 12টা বাজিয়ে দিয়েছে, কি আর বলবো। তো এই তো এখানে দেখতেই পাচ্ছেন তাড়াতাড়ি করে বাচ্চারা সবজি খেতেই চায় না, শুধু মাংস মাংস। মানে মাংসতে তাদের কি হয়েছে, সবজি খাওয়ানোর তাদের অনেক চেষ্টা করেছি। আর মেয়ের তো মাংস খেতে খেতে পেট ব্যথা শুরু হয়ে গেছে, এই জন্য ভাবছি পেঁপে দিয়ে ডিম দিয়ে রান্না করে দিচ্ছি, আর ডিমটা তারা একটু খেতে চায়। তাই তো এখানে হচ্ছে ডিম দিয়ে পেঁপে রান্না করলাম। প্রেশার কুকারে সিজ দিলে খুব তাড়াতাড়ি ভাপ দিয়ে রান্না করলে বেশ মজা লাগে। আমার শাশুড়ি মা রান্না করতো এভাবে, পেঁপে দিয়ে ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, বেশ মজা হয়। তো এই তো রান্না শেষ। এর মাঝে মেয়েকে খাওয়াতে হবে, কারণ মেয়েকে খাওয়াতে লাগবে আরও 1 ঘন্টার মতো সময়। তো এখানে 1 ঘন্টার বেশিও লাগে, আবার 1 ঘন্টার আরও পার হয়ে যায়, 1 ঘন্টার কমও লাগে। তো এখানে এই তো মেয়ের জন্য ভাত বেড়ে নিচ্ছি। আর এই ছোট্ট রাইস কুকারটা কিন্তু খুবই ভালো। এখানে যদি ভাত রান্না করে লাইনটা যদি অফ করেও রাখেন, অনেকক্ষণ ভাত গরম থাকে বড় রাইস কুকারের চেয়ে। বড় রাইস কুকারে আসলে লাইন দিয়ে রাখতে হয় সব সময়। তো এখানেই তো মেয়ের জন্য একটা ডিম নিচ্ছি, আর বেশি করে পেঁপে দিয়ে ওকে সবজি করে নরম করে খাইয়ে দিব, কারণ বেশি বেশি করে নরম করে খাওয়াই দিলে পেট ব্যথাটা একটু কমবে। আর পেঁপে কিন্তু খুবই ভালো পেটের জন্য। তো এখানেই তো নিয়ে নিলাম বেশি করে একটু সবজি। আর আমরা যেরকম ঝাল খাই, আমার মেয়ে ঠিক সেই রকমই ঝাল খায়, এই জন্য কোনো সমস্যা হয় না। এই তো মেয়েকে খাইয়ে দেখতে পাচ্ছেন, এটা হলো আমার দুঃখের কারণ। আমি প্রায় 3 বালতির মতো কাপড় কেচেছি। এর মাঝেই এই তো ঝড় বৃষ্টি একদম শুরু হয়ে গেছে। ছাদে কাপড় শুকাতে দিয়ে এসেছি, যেই কাপড় সবগুলো মেলানো শেষ, অমনি দড়ি ঠাপাস করে ছিঁড়ে, পুরা দড়ি একদম ছিঁড়ে সবগুলো কাপড় মেখে গেছে। কাপড়গুলো আবার সেই নতুন করে আবার পরিষ্কার করতে করতে ঝড় বৃষ্টি একদম শুরু হয়ে গেছে। মানে এইরকম দুঃখ আর কোথায় রাখি, কাকে আর বলি। যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, সবগুলো কাজ নিজেকেই করতে হয়। আর ওয়াশিং মেশিনটাও এখন মাঝখানে নষ্ট হয়ে গেছে, ঠিক করাতে হবে। এই জন্য এতগুলো কাপড় আমি হাতেই কেচেছি। সবচেয়ে বেশি কষ্টকর কাজ কি জানেন আমার কাছে, এই কাপড় কাচা। তো যাই হোক, কী আর করবো, কাচতেই হবে। যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, সব কাজ নিজেকেই করতে হয়। তো ব্যাক গেট ওর পাপা হচ্ছে সাবার পাপা খুলে রেখে গেছে, হুন্ডা নিয়ে বাইরে চলে গেছে। তো এখানকার ব্যাক গেটে একদম বাতাসে বৃষ্টিতে দেখি শব্দ হচ্ছে প্রচুর। তো ভাবলাম লেগে দিয়ে আসি। আর এই তো দেখতে পাচ্ছেন আমার ছাতা মনে উড়িয়ে নিয়ে যাবে, তাড়াহুড়ো করে দৌড় দিয়ে আবার চলে যাচ্ছি। আবার মেয়ে হচ্ছে দাঁড়িয়ে আছে গেটের কাছে, মেয়ে একাই আছে, ছেলে বাসায় নেই। তো এই তো দেখতে পাচ্ছেন কতটা জোরে ঝড়ের মতো বাতাস হচ্ছিল। আর এই তো মনে হচ্ছিল পেঁপে গাছটা এখন ভেঙেই যাবে। একটা পেঁপে গাছ তো ভেঙেই গেছে, এইটারও একদম, যেহেতু অনেক চিকন হয় পেঁপে গাছগুলো, আর অনেক পেঁপে ধরে আছে, ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি। আর বাতাস খাচ্ছিলাম একটু দাঁড়িয়ে থেকে, এত জোরে একটা হঠাৎ করে বিদ্যুৎ চমকা দিয়েছে, দুজন ভয়ে তো ভিতরে দৌড়। এসে দেখি ঘরের সামনে কি একটা নাজেহাল অবস্থা, মানে প্যারার উপরে প্যারা এখানে একদম। আর এই তো রাতে দেখছেন আমার ঘরের অবস্থা, পুরা ঘর সহ একদম কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে, কোথায় কোথায় রেখেছি। আর এই কম্বলগুলো যদি না শুকায়, খুবই খারাপ একটা বাজে গন্ধ স্মেল বের হয়। সবাই ভালো থাকবে।